অনেককাল আগে সুরলোক নামে একটি রাজ্য ছিল। রাজ্যটি ছিল ফুলে ফুলে ভরা, নদী ঝর্ণায় রমণীয়। আর সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ প্রতাপ। তার একমাত্র পুত্র অরুণ ছিল খুব দয়ালু, কিন্তু একটু জেদি। অরুণ সবসময় রাজ্যের বাইরে ঘুরতে চাইত, আর রাজা চেয়েছিলেন সে রাজনীতি শিখুক। রাজপুত্র অরুণ রাজ্যের বাইরে এক জাদুকর বৃদ্ধার সঙ্গে দেখা করল। বৃদ্ধা তাকে একটি বাঁশি দিলেন। তিনি বললেন, এই বাঁশি বাজালে তোমার সামনে যা বাধা আসবে তা সরে যাবে, কিন্তু মনে রেখো একদিন একবারই ব্যবহার করতে পারবে। অরুণ খুশি হয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু রাজা সেই বাঁশির কথা শুনে বিরক্ত হলেন। তিনি ভাবলেন, জাদুর উপর নির্ভর করে অরুণ যদি রাজা হয় তাহলে সে বিপদে পড়বে। এরপর একদিন রাজ্যের উত্তরে পাহাড় থেকে এক ভয়ঙ্কর রাক্ষস নেমে এলো। সে বলল, এই রাজ্য যদি আমাকে না দেওয়া হয় তাহলে আমি সবকিছু ধ্বংস করে দেব। রাজা তখন ভীষণ চিন্তিত হলেন। সেনাপতি যুদ্ধের প্রস্তুতি নিল, কিন্তু রাক্ষস ছিল অজেয়। ঠিক তখন অরুণ বলল, আমি যাব, আমি কথা বলবো তার সঙ্গে। রাজা প্রথমে মানা করলেন, কিন্তু শেষে রাজপুত্রের সাহসে সায় দিলেন। অরুণ একা গেল রাক্ষসের কাছে। রাক্ষস হেসে বলল, তুমি একা, আমাকে থামাবে কি করে? অরুণ তখন জাদুর বাঁশি বাজালো। বাঁশির সুর এত মধুর যে রাক্ষস থমকে গেল, তার হৃদয় গলে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমারও মনেও ভালোবাসা ছিল এক সময়, কিন্তু সবাই আমার ভয় পায় বলে আমি কঠিন হয়ে গেছি। অরুণ বলল, তুমি যদি রাজ্যের ক্ষতি না করো, আমি রাজাকে বলবো তোমাকে পাহাড়ের উপরে একটি সুন্দর বাড়ি বানিয়ে দিতে। রাক্ষস তাতে রাজি হলো। রাজা প্রতাপ অরুণের সাহস আর বুদ্ধিতে অভিভূত হয়ে তাকে রাজ্যের যুবরাজ হিসেবে ঘোষণা করলেন।